নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ। দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন পুরাতন বনগাঁ চাষের জমি জলমগ্ন পরিবেশ। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন, দেখতে থাকুন ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন পুরাতন বনগাঁ, একটি চাষের মাঠের চারপাশে জলমগ্ন এলাকায় একটি ভিডিও তুলে ধরেছি। ধারাবর্ষে থাকবো, আপনারা দেখতে থাকুন ভিডিও। তা কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরাতন একটি ভিডিও করছি, আশা করব ছোট থেকে বড় সবাই থাকবেন। আর যে রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা কিন্তু সামনে একটা মাঠ আছে চারিদিকে, তা মানুষের ক্ষয়ক্ষতিটা তুলে ধরছি। আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। দেখে মনে হবে কিন্তু নদী হয়ে গেছে, কিন্তু আসলে এটা কিন্তু মাঠ। এটা কিন্তু মাঠ। আর এদিকে দেখুন সব নৌকা টৌকায় পুরো রেডি হয়ে গেছে। এই যতটা আপনারা জল দেখতে পাচ্ছেন, আরও জল হবে। এখানে তালাটা আছে না, এই তালার থেকে মানে এখানে কোমর সমান জল হয়ে যাবে। এই দেখুন পটল ক্ষেতটাও জলমগ্ন হয়ে গেছে, আপনাদের সামনে তুলে ধরেছি। আর যে রাস্তাটা, এই দেখুন এই অবধি জল এসছে, তা আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি থাকবেন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। আর এটা দেখুন, এটা হচ্ছে ডোঙা। তাল গাছের গাছ দিয়ে এটা ডোঙা করে গুড়ি দিয়ে। আর তোরা কিছু বলবি? ভয় পাচ্ছিস কেন? আমরা ছেলে ধরা? তো বাড়ি কোথায়? তোরা থাক তোদের একটু নিয়ে নিচ্ছি সব। তোরা ঘুরে বেড়া, যা তোরা তো এগিয়ে যা, আমি যাচ্ছি আস্তে আস্তে। অবস্থা গ্রামের মানুষ, সত্যি গ্রামের মানুষ দেখেছেন? নিশ্চয়ই এদের মধ্যে কিছু হয়েছিল, নাহলে এরা বাইরের মানুষদের কেন ছেলে ধরা? আমি প্রথমে শুনলাম বন্ধুরা, আপনারাও তো শুনলেন, দেখলেন কি অবস্থা। পটল ক্ষেত, পটল কিন্তু সব পেকে রয়েছে, দেখাচ্ছে আপনাদের। কিন্তু পটল কিন্তু সব পেকে রয়েছে। আর যেটা যাচ্ছে এটা কিন্তু রাস্তা, এখন রাস্তা। যতদূর যাবো ততদূর রাস্তা। পাট কিন্তু কেটে কিন্তু সব রেখে দিয়েছে। যারা এই মুহূর্তে পাট তুলতে পারবে তাদের লাভ, আর যারা পাট তুলতে পারবে না তাদের কিন্তু 2.5-3 মাস কিন্তু একদম শীতকাল অবধি কিন্তু তাদের কিন্তু এই অবস্থা হবে। পরে কিন্তু এই পাট কাঠি কিন্তু আর ব্যবহার করতে পারবে না। চারিদিকের অবস্থা দেখুন, বন্যা হয়ে গেছে এখানে। আর এটা হচ্ছে সবথেকে নিম্নতম জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি, বা আমাদের বোনেরা যেখানে দাঁড়িয়ে আছে দেখুন, এই জায়গাটা কিন্তু মাজা সমান থেকে ডুব সমান জল হয়ে যাবে। জল তো কিছু হয়নি, সব তো এখন পিকচার এখন অনেক দেরি, টেলার হয়েছে, শুরু হয়েছে। এই তো ঠিক আছে, অসুবিধা নেই। থাম্বার যাবো না অত দূর, যা জল আছে। ইতিমধ্যে যারা দেখছেন দেখবেন। আর আকাশে করেছে মেঘ, আপনাদেরকেও দেখিয়ে দিই। আকাশে মেঘ করেছে, আর এই মেঘ যেখানে আটকাবে সেখানে কিন্তু হবে বৃষ্টি। বিকেলবেলা এখন কিন্তু 4:42 হয়েছে। যেদিকে তাকাবো সেদিকে হচ্ছে কিন্তু এখন বৃষ্টি। আজকে বনগাঁতেও বৃষ্টি হয়েছে, আর সেই সত্যি কিন্তু ভীষণ গরম। আর এই দিকগুলো দেখায় আপনাদেরকে, এই দেখুন পাটের ক্ষেত, পটল ক্ষেত সব কিন্তু জলমগ্ন হয়ে গেছে। আশা করব আপনারা কমেন্ট করবেন। আর আজকে কমেন্টটা কিন্তু এই ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে। এই আগে তোমার নাম বলো। আমার নাম মিনাক্ষী সানা। তোমার নাম? আর তোমার নাম? সোনালী সরকার। তোমার নাম? প্রিয়াঙ্কা মণ্ডল। আচ্ছা, তোমার নাম? সোনালী মাঝি। তোমার নাম? মমিতা সানা। আচ্ছা, তোমরা কোন স্কুলে পড়ো? কোন স্কুল? ফোরে বলতে এই ঘোষপাড়া বলতে এই যে এটা ঘোষপাড়া যেখানে জোড়া হয় রাস উৎসব, ওইটা? ও, তাই যখন জল হয় তখন কি তোমরা এইসব এখানে উঠে আসো স্কুলে?
মাস থাকতে হয়, তাহলে তো পুজো টুজো সবই তো প্রতি বছর অসুবিধা হয়ে যায়, নতুন জামা প্যান্ট পরে। মচ্ছপ হইলো সে নিচের মচ্ছপ, হ্যাঁ আগের মচ্ছপে হলো যে জল উঠে গেল, তাই ওখানে করে নিয়ে রাস্তায় করে না না, মৎস্য এখানে দুটো হয়, একটা হচ্ছে ওই তোমার হচ্ছে ওই ওই জায়গাটার নামটা যেন কি আছে, ওই পাড়ায় নিচে পাড়া ওই নিচে তো হয়, তার মানে আগে একটা হয়ে যায় না নিচে ওই রং খেলার আগে না পরে যেন ওই শিব মন্দিরের পাশে। হ্যাঁ আমাদের ওখানে ওখানে জল উঠে গেছে বলে কোনো হয়নি। এবার কি পুজো কি হবে নাকি না এরকম বাড়ি টাড়ি সব ছেড়ে উঠতে হবে? হয়ে গিয়ে পুজো পাচ্ছি না। দুর্গা পুজো আসছে না? হ্যাঁ দুর্গা পুজো জানি না, সবাই দুর্গা পুজো তো আসছে। আমাদের এদিকে মানে এরকম জল হয়ে গেছে। জলে গেছে না, এখনো তো জল দরকার। এদের ভবিষ্যৎ কি আছে আপনাদেরকে দেখাই, এদের ভবিষ্যৎ কি আছে। এরা ঠিক জলের সময়, বন্যার সময়, এখন ধরতে গেলে এগুলো হচ্ছে বন্যা, এইটুকু বাচ্চারা, আপনারা তো দেখছেন এই মুহূর্তে যারা ভিডিও ওয়াইটি বনগাম ইউটিউব চ্যানেলে, এইটুকু বাচ্চা দেখুন এও ঘুরে বেড়াচ্ছে, এদের ভবিষ্যৎ কি আছে? কেউ কেউ দায়িত্ব নিতে পারবে? এই পুজো আসছে, এদের মানে আনন্দ, সে আনন্দটা কোথায়? আনন্দটা কোথায়? তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কিছু দেখাবো না, চারিদিকে শুধু জল আর জল, চারিদিকে জল আর জল, জল আর জল। অনেকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, ছোটো ছোটো বোনেরা কথা বললো আপনাদের সাথে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আপনারা এই বোনদের জন্য, আমার জন্য না, এই বোনদের জন্য লাইক কমেন্ট করবেন, আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। আর আর অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই সবে শুরু হলো আমার, একটা তো জলমগ্ন ভিডিও দিয়েছি, আর একটা ভিডিও কিন্তু প্রত্যেক রবিবার করে আসবে, শুধু রবিবার করে না, যদি মাঝখানে কোনো ছুটি ছাটা পাই আমি আরও কিছু তুলে ধরবো। তো আশা করব যা দেখছেন সব কিন্তু বন্যা, আর চাষের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি। এই ক্ষতি কিন্তু প্রত্যেক বছর, এই বছর ভিডিও করছি বলে এই দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু প্রত্যেক বছর ক্ষতি হয়। পটলগুলো কিন্তু দেখুন, পটলগুলো আপনাদের একটু জুম করে দেখায়, এই পটল খেতে নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? দেখুন তুলতে পারিনি। আর আর চারিদিকটা দেখাচ্ছি জলমগ্ন। আশা করব শুরু থেকে শেষ অবধি ছিলেন খুব। আর কিছু বলার নেই এখানে, কি বলবো, এখানে বলার নেই, প্রচুর বলেছি, কিন্তু যতদিন ইছামতি নদী সংস্কার না হবে ততদিন এই ডুমুর বাঙরের জলের জন্য কিন্তু এই জায়গাটা পুরো জলমগ্ন হয়ে গেছে। পাশে আছে ডুমুর বাঙর, যেটা আছে ট্যানেল, একটা কানেক্ট আছে ইছামতি নদীর সাথে, সেটাও জলমগ্ন হয়ে গেছে। যতদিন কানেক্ট মানে যতদিন না হবে ততদিন কিন্তু আমাদের এখানে কিন্তু জল থাকবে। যেদিকে তাকাবেন শুধু জল আর জল, জল ছাড়া কিছুই দেখতে পাবেন না। জল মানে শুধু যেসব জায়গায় উঁচু জায়গায় আমরা থাকি বলে আমাদের কাছে অতটা অসুবিধা হয় না, কিন্তু যেসব জায়গায় নিম্নতম জায়গা, ব্যাঙে পিচ্চাপ করলেও সেই জায়গায় জল উঠে যায়, সেসব জায়গা দেখলে কিন্তু আপনাদের কিন্তু আরও বেশি দুঃখ লাগবে যে মানুষ কত কষ্টে থাকে। আমাদের এমনি ভারতবর্ষে গরিবের তো আছেই, সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারিদিকে পটল ক্ষেত, দেখুন কী অবস্থা। যারা এই মুহূর্তে পাট ঘরে তুলতে পারবে তারা একটু পয়সার মুখ দেখবে, আর যারা তুলতে পারবেন না, যেসব চাষিরা বা চাষি বন্ধুরা, তারা কিন্তু পুরো লসে দান করবেন। তা কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর তুলে ধরেছি মেঘলা আকাশ, এই মেঘে কিন্তু বৃষ্টি হয়, বাসও পড়ে, খুব সাবধানে আপনারা থাকবেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন খুব সাবধানে থাকবেন, ওয়াইটি বনগাঁকে ভালোবাসবেন, সাথে থাকবেন। আর কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা কিন্তু জলমগ্ন এলাকার ভিডিও থাকবে, বনগাঁর বা বনগাঁ পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকা থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আয় রে, কি কষ্ট দেখুন, পটল ক্ষেতের মধ্যে জল ঢুকে গিয়ে এত সমস্যা করে দিয়েছে, দেখুন প্রত্যেকটা গাছও মারা গেছে। ইস, কী কষ্ট চাষিদের। ভগবান, তুমি যে সত্যি সদয় থাকো, মানুষদের দেখো, অন্তত ভালো মানুষ, যারা ভালো মানুষ আছেন তাদেরকে দেখো, কি অবস্থা। এই চাষের আমাদের মুখে দুটো অন্ন তুলে দেয়, তারাই খেটে এত চাষবাস করে যে আমরা যতই আমরা বাজার থেকে কিনে না কেন, তাদের কষ্টে, তাদের এক একটা শরীরের রক্ত, ধান হোক পাট হোক যাই হোক,
শুধু সবজি থেকে এইসব সবজি কিন্তু বাজারে আমরা কিনে খাই, এগুলো পটল ক্ষেত কিন্তু সব মরে গেছে, যা দেখছেন সব মরে গেছে, কি অবস্থা। আমাদের দেশকে কেউ গালাগালি দেবেন না, দেশ দেশই আছে, মানুষ হলো বেইমান হয়ে যাচ্ছে, মানুষ এত বেইমান হয়ে যাচ্ছে কি বলবো। অন্তত সরকারের দেখা উচিত এইসব জায়গার ভিডিও, যেই চ্যানেল ফেসবুক ইউটিউব যারা করে সব দেখা উচিত, মানুষ কি বলতে চাইছে, তাদের দুঃখ কষ্ট কী। সবাই ভালো থাকবেন, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে দেখা হবে, আবার কোনো না কোনো বিষয় নিয়ে থাকবো। আর জলমগ্নর কিন্তু পরিবেশ থাকবে, তা কোথাও যাবেন না, সাথে থাকুন। লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কারণে ভালো ভালো কিন্তু জায়গার কিন্তু ভিডিও তুলে ধরবো, ভালো ভালো বলতে কি চারিদিকে শুধু জলের ভিডিও তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধারাবর্ষে কুণাল ছিলাম, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ, সকল মায়েদেরকে দাদাদেরকে ধন্যবাদ, ছোটো ছোটো ভাই বোনদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, স্নেহ জানাই। তা এখানে শেষ করছি ভিডিও, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।